করছেন এখানে আপনাকে ধরেন সেখানে 8 ঘন্টার জন্য নিয়োগ দেওয়া হলো, আপনি 8 ঘন্টা ওইখানে কাজ করার কথা, আপনি ওইখানে বসে ফেসবুক দেখছেন, আপনি ওইখানে বসে ইউটিউব দেখছেন এবং মাস শেষে আপনি টাকা নিচ্ছেন। আর তাইলে কি আপনি ওই আয়াতের অন্তর্ভুক্ত হন নাই? ওয়াইলুল লিল মুতাফফিফিন, সে মুতাফফিফদের জন্য ধ্বংস এবং ওয়াইল নামক দোষকে তারা যাবে আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুন, যখন তারা নেয় তখন তারা পণ্য নেয়, যখন আপনাকে স্যালারি দেওয়া হয় 100 টাকা কম দিলেই তো মাথা গরম হয়ে যায়। ওই যাকালুহুম ওয়াজানুহুম ইফসিরুন, কিন্তু যখন তারা দেয় তখন তারা কম দেয়। কিন্তু আপনি যখন সার্ভিস দিয়েছেন, চাকরি করছেন, তখন আপনি কতটুকু সময় দিয়েছেন? তখন আপনি কতটুকু, আপনার তো ডেইলি 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা যাই সময় দেওয়ার কথা ছিল আপনি কি দিয়েছেন? সেখানে বসে আপনি করছেন কি? সেখানে বসে আপনি বউয়ের সাথে গল্প করছেন, বান্ধবীর সাথে টিকটক করছেন, অমকের মোবাইল, অমকের ওই পত্রিকা দেখছেন, ওই ইউটিউব দেখছেন, অমকের লেকচার শুনছেন, ওয়াজি শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন। আপনি কি কোরআন তেলাওয়াতের জন্য দেওয়া হয় নাই? এবং এই কারণে আমাদের সালাফরা বলেছে, তুমি যদি কোনো দায়িত্ব প্রাপ্ত হও, ওইখানে বসে তোমার ফরজের বাইরে তুমি নফলগুলো পর্যন্ত আদায় করতে পারবে না। মসজিদে গিয়ে অনেক বড় বুজুর্গ, আপনি মসজিদে নামাজ হবে 1:30টায়, আপনি একটাই গিয়ে মসজিদে বসে থাকলেন, যদি 1টা থেকে 2টা আপনার জন্য ছুটি হয় তাহলে ভিন্ন কথা। অথবা আপনি 12:30টায় গিয়ে মসজিদে বসে থাকলেন, এই যে আধা ঘন্টা টাকা নিছেন মসজিদে গিয়ে থাকার পরেও এই টাকাটা আপনার জন্য হারাম। এই পোলাপাইন এই টাকা খাওয়ার পরে এরপরে কি হবে? ওরা আল্লাহওয়ালা হবে নাকি? ওরা দিনদার হবে বলে আপনার মনে হয়? নেভার, কখনোই না, এটা কখনোই হতে পারে। এবং এই কারণে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে তোমরা প্রথম যে জিনিসটা হারাবা তা হলো কি? আমানতদারিতা। তোমরা প্রথম যে জিনিসটা হারাবে তা হলো, আপনি অফিসে বসে অন্য কারো কাজ করছেন, অথবা আপনার চাকরিতে গিয়ে আপনি নিজে এখানকার যে অ্যাসাইনমেন্ট এটার বাইরে আপনি অন্য কাজ করছেন, তাদেরকে গুরুর কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোথাও কোনো কাজে তাকে নিয়োগ দেওয়া হলো, ওই যে আপনারা জানেন সেই ইবনুল্লাহ লুতবিয়া এক ব্যক্তি, বনু আল আস গোত্রের এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জাকাত কালেকশনের জন্য পাঠালেন। জাকাত নিয়ে আসার পর তিনি বলেন, হাযা লাকুম ওয়া হাযা উহিয়ালি, এটা জাকাতের টাকা, এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এত ক্ষিপ্ত হলেন, তিনি মিম্বরে দাঁড়ালেন, সবাইকে ডাকলেন, লোকেরা আসলো, সবাই ডাকলেন এবং ফাহামিদাল্লাহু ওয়া আসনা আলাইহি, তিনি সানা এবং দুরূদ পড়ার পর তারপর তিনি বললেন, হে লোকেরা, মা বালু রাজুল মা বালু আমিলিন, কি হলো? আমি আবআসুহু, আমি তোমাদের মধ্যে কাউকে দায়িত্ব দিয়ে পাঠাই জাকাত কালেকশনের জন্য, বা আমি কোন রাষ্ট্রীয় দায়িত্ব তাকে দিলাম, প্রাতিষ্ঠানিক দায়িত্ব দিলাম, দেওয়ার পরে সে আয়েশা বলল যে এইটা জাকাতের টাকা, এটা আমাদের টাকা। ও তার বাসায় বসে থাকুক, তো দেখি কেউ তাকে এরকম হাদিয়া দেয় কিনা। সে বলছে এটা হাদিয়া দিচ্ছে, সে ফাহাল্লা ইয়াকউদা ফি বাইতি আবিহি আও উম্মিহি হাত্তা ইয়ানজুরা আউহিয়া লাহু আমলা, সে বাসায় বসে থাকুক, তো দেখি কেউ তাকে হাদিয়া দেয় কিনা। আপনারা যারা অফিসিয়াল কাজ করেন, আপনি যে কাজ করতে তার এগেইনস্টে আপনি কেউ একটা হাদিয়া দিলেন, আপনি তো এখানে ইয়ে পাচ্ছেন, স্যালারি পাচ্ছেন, আপনি হাদিয়া নেন কিভাবে? অথবা আপনি এখানে বসে অন্য কারো কাজ করছেন, তার এগেইনস্টে আপনি টাকা পাচ্ছেন, পুরো টাকাটা আপনার হারাম। এটা সুদের, ঘুষের, শুকর বিক্রি করে যে টাকা পাওয়া যায়, শুয়োর বিক্রি করে যে টাকা পাওয়া যায়, এই টাকার মধ্যে টাকা একটু পার্থক্য নাই। কারণ আপনার কাছে এটা সময় নেওয়া হয়েছে, কিনে নেওয়া হয়েছে। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যেই সময়টা মানুষ আমানতদার হবে না, যে কাসুরা উমারাউকুম ওয়া কাল্লা উমানাউকুম, দায়িত্বশীলের সংখ্যা বাড়বে কিন্তু আমানতদার লোকের সংখ্যা কমে যাবে, আমানতদার লোকের সংখ্যা কমে যাবে। প্রিয় ভাইরা, আমরা এই পৃথিবীতে যদি সম্মান এবং শক্তি নিয়ে বাঁচতে হয়, তাহলে আমাদের মধ্যে দুটো কোয়ালিটি তৈরি করতে হবে। একটা কোয়ালিটি হচ্ছে যে এর মধ্যে একটা অন্যতম প্রধান কোয়ালিটি হচ্ছে আমানতদার। আমানতদারিতা আপনার ঘর থেকে শুরু করতে হবে, আপনার পরিবার থেকে শুরু করতে হবে। এখানে আপনি আগে আমানতদার হয়ে ওঠেন, যথাযথ দায়িত্ব পালন করেন। এই পরিবারের কেবল খাদ্য এবং পানীয় নিশ্চিত করে আপনার আমানতদারিতা না। আমানতদারিতা হচ্ছে যারা তাকে সৃষ্টি করেছে তাদের ব্যাপারে। আপনার সন্তানদের তার দিন প্র্যাকটিস করে না, কারণ কি? এই সন্তান আপনি পাইলেন কবে? এই সন্তান আপনি পেয়েছেন তো আপনার বিয়ের পরে, এবং বিয়ের পরে আপনার রব যদি না দিতেন তাহলে আপনি সন্তান পেতেন করতে। এই সন্তান বাবা মা কিভাবে হতেন? হাল আতা আল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটা সময় আপনার সন্তানকে তো আপনি চিনতেনই না। এখন যারা পোলাপাইন আছে, এদের সন্তান কি হবে তারা কি জানে? ওরা পয়সা থাকবে কিনা এটি তো জানে। তাহলে এমন একটা সময় আছে যখন আপনি জানতেন না আপনার সন্তানকে, এবং আপনার এমন একটা সময় আসবে যখন আপনি আপনার সন্তানকে চিনবেন না, আপনি তাকে চিনবেন না, বরং আপনি তাকে দেখে পালাবেন। এটা কিয়ামতের দিন, এটা আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে। অথবা আপনার সন্তানকে সেভাবে তৈরি করা, আপনার পরিবারের সদস্যদেরকে সেভাবে তৈরি করা, এটা কিন্তু একটা আমানতদারিতা। এই আমানতদারিতার বাইরে এরপরে যে আমানতদারিতা, আমি খুবই ছোট করে কয়েকটা বিষয় বলতে চাই। তাহলে আপনি যেখানে কাজ করেন সেখানকার আমানতদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইখানকার আপনি যেখানে কাজ করছেন ওইখানে দুটো দায়িত্ব আপনার আছে। এর মধ্যে একটা কাজ হচ্ছে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। ভালো করে শুনুন, ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি বাকরি করছেন, অন্যান্য কাজ করছেন, যেই কাজটা আপনি করছেন এই কাজটা যদি আপনি সবচেয়ে সুন্দরভাবে না করেন, তাইলে আপনি এখানে আমানতের খেয়ানত করলেন। 10 বছর পর্যন্ত একই কাজ করতেছেন কিন্তু কোয়ালিটি একটু বাড়ে না, একটু কোয়ালিটি বাড়ে না, তাইলে আপনি আমানতদারি আল কাওয়ি
قال عفريت من الجن أنا آتيك به قبل أن يرتد إليك طرفك قبل أن تقوم من مقامك ইফরিত মিন ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। কাওয়ি মানে হচ্ছে স্কিল। আপনার যে কাজটা করছেন ওই কাজটার জন্য শক্তি অর্জন করুন। আপনি যাই করেন না কেন, আপনি যেটাই করেন, আপনার অফিসে আপনি কি কাজ করছেন, আপনি ব্যবসায় কোনো একটা প্রতিষ্ঠানে আপনাকে যে দায়িত্ব দেওয়া সেই দায়িত্বটা আপনি সবচেয়ে সুন্দরভাবে পালন করতে পারেন কিনা। যদি সুন্দরভাবে পালন না করতে পারেন তাহলে বুঝবেন এখানে আমানত কেন হচ্ছে। এবং আপনাকে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটি আপনি করেন কিনা, একটা হচ্ছে কাজটা করেন কিনা, অন্য দ্বিতীয় হচ্ছে যে কাজটা যথাযথভাবে করেন কিনা। যদি আপনি ওই কাজটি যেটা আপনাকে দেওয়া হয়েছে এটা আপনার ডেইলি, যদি আপনার বেতন বাড়তেছে প্রতিদিন, আপনার সুযোগ সুবিধা পার্টস এন্ড ফ্যাসিলিটিস এটার উপর আপনার বাড়ছে, কিন্তু আপনার নিজের উন্নতি হয়নি, আপনার কাজের দক্ষতার উন্নয়ন হয়নি, তাহলে বোঝাবে আপনি আমানতের খেয়ানত করছেন। আপনি যা এক্সট্রা নিচ্ছেন এটা আপনি হালাল ভাবে নিচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন লা ইউবালি আল মারউ বিমা আখাযা আল মাল আমিন হালালিন আও মিন হারামিন। এমন একটা সময় আসবে লোকেরা হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে সে বুঝবে। আমানতদারিতা এটা কেবলমাত্র লেবাসের উপর নির্ভর করে না, আমানতদারিতা একটা কালচার ভেতর থেকে তৈরি করতে হবে। যেমন আপনার রাসূল জাহিলি যুগে তিনি নবুয়তের দায়িত্ব পাওয়ার আগে তিনি আমিন আল আমিন, পরম বিশ্বস্ত, পরম বিশ্বস্ত। লাস্টে হাদিসটি বলে আপনাদেরকে নসিহত শেষ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একটা ব্যক্তি তিনি কিয়ামতের দিন আসবে এবং এসে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ আগিস, আমাকে একটু সাহায্য করেন, আমি বিপদে আছি। কি বিপদ? বলে যে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল, সে দায়িত্ব যথাযথভাবে পালন করে নাই, কিন্তু এর এগেইনস্টে যে বিনিময়টা যথাযথভাবে নিয়েছে। স্যালারি তার যা স্যালারি নিয়েছে কিন্তু দায়িত্বটা পালন করেনি। কোন একটা কাজ দেয়, সরকারি কাজগুলো দেখেন কি অবস্থা, এখন বিভিন্ন জায়গায় আন্দোলন চলে, আমার এই ফ্যাসিলিটি দেওয়া হোক, আমার ওই ফ্যাসিলিটি। আপনার দায়িত্ব আপনি ঠিকমতো পালন করলেন কিনা, এই কথা কে বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি কিয়ামতের দিন আসবে, উপস্থিত হবে এবং উপস্থিত হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আগিসনি, আমাকে সাহায্য করেন। বলে কেন? তখন আমি তার দিকে তাকায় দেখবো যে ইয়াহমিলু আলা উনুকিহি, তার ঘাড়ের মধ্যে সে বহন করে নিয়ে আসে কি বাঈরুন লাহু খুওয়ারুন আও বাকারাতুন লাহা খুওয়ারুন আও শাতুন তাইআরু। হাদিসে স্পষ্ট যে তার ঘাড়ে সে একটা উট বহন করে নিয়ে আসে, অথবা একটা গাভী, অথবা একটা বকরি, অথবা একটু মাছি, এরকম জিনিস। আমি বললাম কি ব্যাপার, এটা কেন? বলে এটা সে কি করেছে, এটা অন্যায়ভাবে সে গ্রহণ করেছে, অন্যায়ভাবে সেটা গ্রহণ করেছে। তার মাথায়, তার এই ঘাড়ের উপর এখন একটা গাভী আওয়াজ করে, অথবা তার একটা ওঠের যে রস্য আওয়াজ, সে আওয়াজ করছে, অথবা মানে ওই যে বকরি আওয়াজ করছে, এটা আওয়াজ করছে, মানে এটা সে অন্যায়ভাবে নিয়েছে, এটা সে দায়িত্ব পালন করে না, কিন্তু এটা নিয়েছে। এবং এরপরে সে বলেছেন ফুলুসান, টাকা পয়সা, দেনার দিরহাম, এগুলো তার কি, দিনার দিরহাম, এগুলো তার ঘাড়ে থাকবে। এগুলো দেখেন, এগুলো কি বলি, আসলে বলতে বলেছি দুনিয়ার জীবনে তো কাজ করি না, কিন্তু টাকা নিয়েছি, এটা পুরস্কারের প্রতিদান হিসেবে এটা নিয়েছি, এখন তো এগুলো আমার গাড়ির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। রাসূল বললেন, নো লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আমার পক্ষে কিছু করা সম্ভব না। আবলাগতুকুম, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু মিম্বরে ওই আলোচনা করার পর এরপরে রাসূল সাল্লাল্লাহু বললেন, এরপরে তিনি তার দুহাত এভাবে উচ্ছ্বাস এভাবে তুলে ধরলেন। ভালো করে দেখেন, খেয়াল করুন, তিনি তার দুহাত এভাবে তুলে ধরলেন। সাহাবায়ে কেরাম বললেন, হাত্তা নারা, আমরা দেখতে পেলাম, গুফরাতাই ইবতাইহি, তার দুই বগলের নিচের শুভ্রতা আমরা দেখতে পেলাম। এত উঁচু করে তিনি তার দুহাতকে উচ্চারণ করে বলেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু। হে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব পালন করতে পারছি? হে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব পালন করতে পারছি? হে আল্লাহ, আমি কি মানুষকে বুঝাইতে পারছি যে তারা দায়িত্বের এগেইনস্টে যথাযথভাবে কাজ না করে যেন তারা তাদের পারিশ্রমিক না নেয়? আমি কি বুঝাইতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, নিজেকে আমানতের হিসেবে তৈরি করুন, নিজের যোগ্যতা ভালো মানুষ, এই ইবাদতগুলো আপনাকে ভালো মানুষে পরিণত করবে। আল্লাহ তাআলা যেন আমরা সত্যিকার অর্থে ভালো মানুষ হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন।